নমস্কার, তোমরা দেখছো হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করতে চলেছি ছত্রপতি শিবাজিকে নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব শিবাজির জন্ম কবে, শিবাজিকে ছত্রপতি বলা হয় কেন, শিবাজির পিতামাতার নাম কি, শিবাজির রাজ্যের রাজধানীর নাম কি, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে একটু আলোচনা করব শিবাজিকে নিয়ে। ছত্রপতি শিবাজি মহারাজ আমলাদের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শাহজি ভোসলে ছিলেন বিজাপুর সালতানাতের সেনাবাহিনীর একজন মহান মারাঠা সেনাপতি। তার মা জিজাবাই ছিলেন ধর্মের একজন মহান ভক্ত। তিনি ছিলেন ভারতের মহান মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 17 শতকের সবচেয়ে সাহসী এবং বিস্ময়কর শাসকদের একজন ছিলেন। শিবাজি জন্মগ্রহণ করেছিলেন 19 ফেব্রুয়ারি 1630 সালে। শিবাজিকে ছত্রপতি বলা হয় কেন? শিবাজি 1774 সালে নিজে ছত্রপতি উপাধি গ্রহণ করেন, যার অর্থ সাধারণ একজন রক্ষক। ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে শিবাজি বিজাপুরের পতনশীল আদিল শাহী সুলতান থেকে মারাঠা সাম্রাজ্যের জন্ম দিয়েছিলেন, যেখানে তিনি তার রায়গড় রাজ্যে আনুষ্ঠানিকভাবে ছত্রপতি হিসাবে নিজেকে মুকুট পরিয়েছিলেন। শিবাজির রাজধানীর নাম রায়গড়। মারাঠা শাসক ছত্রপতি শিবাজি তার রাজধানী হিসেবে রায়গড় মহারাষ্ট্র নিয়ে স্বাধীন মহারাষ্ট্র তৈরি করেন। এবার আলোচনা করব শিবাজির স্ত্রীদের নিয়ে। শিবাজির মোট স্ত্রী ছিল 8 জন: সাইবাই, সৈরাবাই, পুলতানাবাই, কাশীবাই, সুগনাবাই, মঞ্জুলাবাই, সকবারবাই, গুণবতী বাই। তার প্রিয় স্ত্রী ছিল সাইবাই। তার একজন স্ত্রী সতীদাহও করেছিল, তার নাম। তার আগে একটু আলোচনা করে নিই। শিবাজির জীবিত স্ত্রীদের মধ্যে নিঃসন্তান জ্যেষ্ঠ পুত্র পুতালাবাই তার অন্তর্দৃষ্টিক্রিয়ায় ঝাঁপ দিয়ে সতীদাহ করেছিলেন পুতালাবাই। শিবাজির তরোয়াল বলের সম্পর্কে একটু আলোচনা করে নিই। 1 নম্বর জগদম্বা, 2 নম্বর তুলপা, 3 নম্বর ভবানী। উত্তরাধিকারীরা ভবানী তলোয়ারকে প্রকৃত গৌরব বলে মনে করতেন। বলা হয় যে শিবাজিকে স্বয়ং ভবানী দেবী তলোয়ার প্রদান করেছিল। সেই তলোয়ারটির নামই হলো ভবানী তলোয়ার। বলা হয় যে শিবাজির তলোয়ারের ওজন প্রায় 62 কেজি ছিল। শিবাজির গুরুর নাম ছিল রামদাস। তিনি সন্ত রামদাস বা রামদাস স্বামী নামেও পরিচিত ছিল। তিনি মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজ এবং ছত্রপতি সম্ভাজি মহারাজের সমসাময়িক ছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক, দার্শনিক, কবি, লেখক এবং আধ্যাত্মিক গুরু। শিবাজির অত্যন্ত প্রিয় একটি ঘোড়াও ছিল, যার নাম বাঘ। শিবাজি রাজা উপাধি পেয়েছিল তার বিজাপুরের অন্যান্য অধিপতিদের খরচে বেশ কয়েকটি পাহাড়ি দুর্গ দখল করেছিল এবং 15 বছর বয়সে তার বুদ্ধি এবং সবার প্রিয় হয়ে ওঠার কারণে সবাই তাকে নিজের রাজা বলে মনে করতে শুরু করে। 1647 সালে দাদোজির মৃত্যুর পর শিবাজি পুনে অঞ্চলে তার পিতার জায়গিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং তার কর্তৃত্বের প্রতি স্থায়ী চ্যালেঞ্জগুলি দূর করেন। শিবাজি অস্ত্রবিদ্যা দাদোজি কান্ডাদে ও পুনা জাগির এবং নিকটবর্তী কান্ডানা দুর্গের একজন প্রশাসক ছিলেন। তারিখি শিবাজি অনুসারে তিনি শিবাজিকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন,
বলা হয় যে 200 থেকে 300টিরও বেশি দুর্গ নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। শিবাজির জীবনের শেষ যুদ্ধটি ছিল 1679 সালে মুঘল সাম্রাজ্য এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে সংগ্রাম নামের যুদ্ধ সংঘটিত হয়। এটি শিবাজির জীবনের শেষ যুদ্ধ ছিল। একটা সত্য থেকে কোনোদিনও পালানো যাবে না, হ্যাঁ, সেটা হলো মৃত্যু। শিবাজি মহারাজ 3 এপ্রিল 1680 সালে রাজগড় দুর্গ থেকে দেহত্যাগ করে পরলোকে গমন করে, যা ছিল তার রাজধানী। তিনি 50 বছর বয়সে মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ঐতিহাসিকরা বিবরণ থেকে জানা যায় যে তিনি অসুস্থতা এবং বার্ধক্যের সংমিশ্রণে মারা গিয়েছিলেন। শিবাজি তার জীবনের শেষ অমৃত কথা বলে গেছেন, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় হয়েছে। সপ্তসিন্ধুকে যবন থেকে মুক্ত করুন, কাশী বিশ্বনাথ ও অন্যান্য জ্যোতির্লিঙ্গকে উদ্ধার করুন এবং হিন্দবি স্বরাজ্য নিয়ে আসুন।